এরপর আমরা শুনছিলাম অরিত্র দাশগুপ্তের গান। আমরা ঠিক এইভাবেই আমাদের প্রত্যেক শিল্পীর সঙ্গে সহযোগিতা করবো এবং অসম্ভব সুন্দর গান শুনতে থাকবো। সেই সঙ্গে সঙ্গে একটি ছোট্ট ঘোষণা আরও একবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2020 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। পুরো প্রদর্শনী সেটটি একটি পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে। একইভাবে মান্নাদের উপরেও তৈরি একটি প্রদর্শনী সেট পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছে। এই দুটি পুস্তিকায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের বাইরে বিক্রি হচ্ছে। অবশ্যই যাওয়ার সময় কিনতে কিন্তু ভুলবেন না। আর এবারে যদি মিউজিশিয়ানদের নাম না বলি তাহলে কিন্তু ঠিক সত্যি সত্যি পাপ হবে, কারণ অসাধারণ বাজাচ্ছেন তারা। একটু তাদের জন্য, করতালির জন্য আমরা আপনাদের কাছে প্রার্থনা জানাবো। কিবোর্ডে আছেন মনীষ চক্রবর্তী এবং শুভেন্দু শেখর দাস, গিটারে রয়েছেন দেবেন্দু সাঁতরা, ব্যাস গিটারে প্রবীর মল্লিক, তবলা এবং ঢোলে রয়েছে রঞ্জিত বীর, তুঙ্গাতে শুভ্র চক্রবর্তী, ঢোলক এবং হ্যান্ডসনকে শুভেন্দু পাল এবং অক্টোপ্যাডে রাজীব গাঙ্গুলি। আর এবারে যেটা অনুরোধ করব আমাদের মুর্শিদাবাদবাসীর কাছে, যে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তারা মুর্শিদাবাদবাসীর জন্য এই অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন আমাদের, আমরা প্রথমবার। সেটা জেলাবাসী হিসেবে আপনাদের আমাদের সকলের কর্তব্য একটা খুব জোরে করতালি দেওয়া, কেননা এই অনুষ্ঠানটা আমরা চাইবো মুর্শিদাবাদবাসী হিসেবে হতেই থাকুক এবং হতেই থাকুক। আমাদের পরবর্তী শিল্পী অরিজিৎ চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আপনাদের সকলের কাছে আমার আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এই তিন বরেণ্য শিল্পী এবং কিংবদন্তীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তথ্য সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, তার সমস্ত আধিকারিক এবং ভারপ্রাপ্ত মন্ত্রী সকলকে অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের সামনে এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধেয় শচীন দেববর্মনকে, রবি গুহ মজুমদারের কথায় এবং শচীন দেববর্মনের সুরে এই গান। তুমি এসেছিলে পরশু